হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? গুড মর্নিং সবাইকে। ব্যায়াম হয়ে যাওয়ার পর প্রাণায়াম করে নিচ্ছি রিল্যাক্সেশন মিউজিক চালিয়ে। তো মনটা কিন্তু ভীষণ শান্ত হয়ে যায় এটা করতে করতে। বাচ্চাদের করালেও এটাতে মানে ভীষণ পড়াশোনায় মনোযোগ হয়, সব কিছুতে ওরা মনোযোগী হতে পারে। তো ওকে করবার জন্য ডাকতে হয় না, ও নিজেই। আজকে আমি যেমন একা করছিলাম, ও বলছিল মা যাবো মা যাবো। তো তখন আমি ওকে বললাম সামনের দিক দিয়ে না এসে পেছন দিক দিয়ে ঘুরে আসতে। তো তখন বললো না মা পরে করবো, তুমি করে না। তো আমি আজকে একাই করছি, তারপরে ও আমার সাথে করেছিল। প্রথমে নিঃশ্বাস ছাড়া এবং নেওয়া, ছাড়াটা ধীরে ধীরে, নেওয়াটা স্বাভাবিক। তো তারপরে করেছিলাম কপালভাতি প্রাণায়াম। কপালভাতি সেকেন্ডে একটা করে স্ট্রোক, মানে পেটটা ভেতর দিকে যাবে আর নিঃশ্বাসের সাথে ছাড়া হবে। তো সেটা তোমাদের দেখাচ্ছি, করবো এক্ষুনি। প্রাণায়াম ভীষণ ভীষণ উপকারী আমাদের জন্য। তো এটা যে কোনো আসনে বসেই করা যায়, বজ্রাসন অথবা পদ্মাসন। হ্যাঁ, আবার কেউ এমনিও বসতে পারে যাদের পায়ে কোনো সমস্যা আছে। তো এই যে পেটটা একবার ঢুকছে একবার বেরোচ্ছে, এটা সেকেন্ডে একটা করে, না হলেও 2 সেকেন্ডে একটা করে হলেও যারা নতুন তারা এইভাবে করবে। আর নিঃশ্বাসটাকে ছাড়ার দিকে মনোযোগটা দেবে। তো এইভাবে করে নিচ্ছি। এটা রোজ অন্তত প্রাণায়ামের পেছনে অন্তত 15 থেকে 20 মিনিট দেওয়া উচিত। আর টোটাল 1 ঘন্টা, বেশি হলে ভালো আর কম হলে ক্ষতি নেই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, করছি। সারাদিন সঙ্গে থেকো বন্ধুরা। কম তেল মশলায় রান্না বান্না সব কিছুই করবো, আর সমস্ত টিপস তোমাদের সাথে শেয়ার করব। টাটা বন্ধুরা, ভালো থেকো সকলে।